দেখতে পাচ্ছ এই হয়েছে ঘরের অবস্থা। কয়েকদিন যদি চোখটা না দেই তাহলে ঘর দুয়ারের অবস্থাটা ঠিক এমন হয়ে যায়, মানে ছিঁড়ি বিড়ি সব কিছু, মানে বিচ্ছির অবস্থা। এগুলোকে আমার সব ঠিক করতে হবে। মেডিসিন শেষ, তাও মেডিসিনটা প্যাকেটটা পড়ে আছে। এটা শেষ, তাও প্যাকেটটা পড়ে আছে। আর যেহেতু পাহাড়ের বাড়ি, ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ বাইরের থেকে একটা ভেজা ভেজা ভাব চলে আসে। এটা হচ্ছে পাহাড়ের বাড়ির, যতই সুন্দর হোক না কেন এই অবস্থা চলবে, মানে একদমই নোংরা পরিস্থিতি। তারপরে চলো দেখাই, এই যে শাড়িগুলো পরবো না, কিন্তু শাড়িগুলো সব যত্ন করে রাখতে হবে। এই দেখো কত শাড়ি, এগুলো আমি পরবো না, কিন্তু আমার রাখতে হচ্ছে, ফেলতে খুব কষ্ট হচ্ছে। এইখানে কিছু কাপড়, আর এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে সবগুলো ব্যাগ আমি একসাথে কেন রেখেছি। এই ব্যাগগুলো আমি আজ গোছাবো বলে বের করেছি গতকাল, এখন পর্যন্ত গোছানো হয়নি। এগুলোর মধ্যে তোমার জিনিসগুলো যে আছে, প্রত্যেকটা ব্যাগ আমার খালি করতে হবে। প্রতিটা ব্যাগের ভিতরে দেখো, দেখতে পাচ্ছ এমন করে করে প্রতিটা ব্যাগে কিছু না কিছু আছে। তো ব্যাগগুলোকেও আমি ভেবেছি আজকে ঠিকঠাক করব। হ্যাঁ, তারপর এই জায়গাটাও দেখো, এগুলো হয়নি। কয়েকদিন ঘরে না থাকলে মানে ঘর থেকে এসে আর ঘর গোছানো হয় না। তো এইভাবে যাওয়ার আগটা দিয়ে, মানে কোনোখানে যখন যাব তার আগে, আর যখন কোনোখান থেকে আসি তার কয়েকদিন আমার এই অবস্থায় চলতে থাকে। তো এগুলো সব ঠিকঠাক করব। তো দেখতে দেখতে দেখো আমরা মিয়া বিবি পড়ে যাচ্ছিলাম। এটা আমাকে রাঘব দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে। এটা আমাদের একদম মানে প্রেম চলাকালীন একটা ছবি, যেটাকে রাঘব নিজের হাতে এইভাবে কি বলে এগুলোকে, পিসবোর্ডগুলো দিয়ে একটা ফ্রেম বানিয়ে আমাকে গিফট করেছিল। এই বছরে এমনি তো সারা জীবন বেঁকে আছে, আর বেঁকে থাকিস না। তো এই আর কি, এগুলো গোছানো হবে। বাটার মিল্ক মেয়ে কাল আমাকে এনে দিয়েছিল খাবার জন্য, আমি এখন পর্যন্ত খাইনি, এখানেই পড়ে আছে। মাও বসে গেছে আজ কদিন ধরেই। দেখো এই দুটো করবি গাছ বাঁচিয়েছিলাম, মানে ডাল বসিয়েছিলাম, এগুলো চারা গাছ হয়েছে। এখানে একটা পদ্মও হয়েছে। এখন এখান থেকে একটা পদ্ম আর একটা করবি মানে বোনের ঘরে চলে যাবে, আর একটাকে আমরা এখন বসাবো। তো মাই এখন রেডি করে নিচ্ছে, সব কাজটা শেষ করে পুরো একদম মাটি টাটি রেডি করে নিয়েছে। পুরো মাটিটাকে পুরো সারটা দিয়ে মাটি বানিয়ে নিল। তো ভেবো না যে এগুলোই এমনভাবেই থাকবে, এগুলোকে আমি সব একে একে ঠিক করছি। গতকাল ওই রুমটা পুরো ক্লিন করেছি। এখন এই রুমটাতে বাকি আছে কিছু কিছু জায়গা, এই যে তোমরা দেখতে পারলে পিছনে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমার এখন ঠিক করতে হবে। এই জায়গাগুলো পুরো গতকাল পরিষ্কার করে নিয়েছি। এখন এই ছোট্ট একটা ঘর, এর মধ্যেও আবার এতগুলো কাজ, আর কাজগুলো যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। চলে এসেছি আমার স্বর্গে, এটাই আমার স্বর্গ সত্যি। হ্যাঁ, 2-3 দিনে ঠাকুর ঘরটাও নোংরা হয়েছিল, কিন্তু ধুলো তো করবেই, কিন্তু আমাদের ঘরগুলোর মতো মানে নোংরা হয়েছিল না। আমাদের যে নিজের থাকার জায়গাগুলো এতটা নোংরা করে গেছিলাম, সত্যি মনে হয় যে ঘরটা নিজে নিজেই নোংরা আছে। না, অ্যাকচুয়ালি আমরা যখন যাই কোথাও তখন কি হয়, ঘর দুয়ারের দিকে আর গুছাই না, ব্যাগ গুছাতে রেডি হয়ে যায়, আর ওদিকে ঘরটা নোংরা হয়ে থাকে। আর এসে এগুলোকে গোছাগুছি করতে আমার মানে হালুয়া টাইট হয়ে যায়। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেই। আধা কাজ হয়েছে তোমরা দেখলেই, আর আধা কাজ আস্তে আস্তে আরও করবো। বাট এখন পুজো দিয়ে নেই। আর ছোট্ট একটা পুচকু মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের কি আমার মতো হয় ঘর দুয়ার নোংরা হয়ে থাকে, কোনোখানে গিয়ে যখন আসো কাজ করতে করতে হালুয়া টাইট হয়ে যায়? কমেন্ট করে জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো।